প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবার হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো শীতের মধ্যে এই পিঠা বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। অতি সহজে এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। অতি অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলোতে একটি পাত্র বসিয়ে নিলাম। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, গাওয়া ঘি। তারপর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ সুজি, 200 গ্রাম পরিমাণ সুজি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন নিচে যাতে পুড়ে না যায়। তো যখনই সুজিটা হালকা পরিমাণ ব্রাউন কালার চলে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার কারণ হলো এর মধ্যে একটা ভালো ফ্লেভার আসবে, যা অসাধারণ লাগবে। তো আমার মোটামুটি সুজিটা ভাজা হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নিব। তো আমি এখন আরেকটি পাত্র বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে ক্যারামেল তৈরি করার জন্য 100 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো হালকা পরিমাণ একটু পানি দিয়ে নিলাম। তো আপনারা চাইলে পানি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো মিডিয়াম আছে চুলোটা রাখবেন। তো চিনিটা গলতে শুরু করেছে। তো অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যাতে পুড়ে না যায়। ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো যখনই আমার ব্রাউন কালার চলে আসবে, তো মোটামুটি আমারটা ব্রাউন কালার চলে এসেছে, তো এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কিলো পরিমাণ গরুর দুধ। দুধ মিক্স করে আমি শিরাটা তৈরি করে নিলাম। তারপর যে সুজিগুলো আমি নামিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি সুন্দর শেপে আমি গোল গোল করে পিঠাগুলো বানিয়ে নিলাম। রসমালাই পিঠাগুলোকে বানিয়ে নিলাম এক এক করে। তো আপনারাও এক এক করে আপনাদের সাইজ অনুযায়ী, পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। তো বানিয়ে নেওয়ার পর আমি একটি কড়াই বসিয়ে দিলাম, প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যাতে অতিরিক্ত গরম না হয়, তাহলে পিঠাটা উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে। তো দেখুন আমি এক এক করে পিঠাগুলো পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে যখনই এক সাইড হয়ে আসবে তখনই আরেক সাইড উল্টিয়ে দিবেন। তো এভাবে আমি সবগুলোকে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। তো আপনারা যদি চান মোটামুটি ব্রাউন কালার, অতিরিক্ত ব্রাউন কালার করতে চান সেটাও করতে পারেন। তো আমি মোটামুটি ব্রাউন কালার, বাদামি কালার করে নিচ্ছি।
তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তো দেখুন মোটামুটি বাদামি কালার চলে এসেছে। তো সবগুলোকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর যেই শিরাটা করে রেখেছিলাম ওই শিরার মধ্যে সবগুলো পিঠা একে একে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এই পিঠাগুলোকে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন, যাতে এটার যেই রসগুলো আছে, শিরাটা আছে, শিরাটা ভিতরে চলে যায়। তো আমি আমার পিঠাগুলো সবগুলোকেই দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম লো আছে দিয়ে 2 ঘন্টা পর ফিরে আসলাম। তো দেখুন কি সুন্দর কালার এসেছে এবং ফুলে ফেপে উঠেছে, খুব সফট হয়েছে। তো পিঠাটা মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে, শক্ত থাকবে না। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন অসাধারণ একটি কালার, অসাধারণ মজাদার একটি পিঠা। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা পিঠাটি বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন। তো অবশ্যই যদি আমার চ্যানেলকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।